আজকের দিনটা আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল কারণ একসাথে ৩টা বাবুর হচ্ছে এটা ২য় জন্মদিন। আর আজকের সারা দিনের মজার মুহূর্ত আর সারপ্রাইজ আমাদেরকেও অনেক বেশি অবাক করে দিয়েছে। তাই শেষ পর্যন্ত দেখুন, শেষের দিকেই কিন্তু সবথেকে সুন্দর মুহূর্তগুলো আছে। তো সকাল থেকে ৩ বাবুকে নিয়ে কী করলাম সেগুলো আজকে ব্লগে শেয়ার করব। যেহেতু ১২ই জুলাই হচ্ছে আর্জেন্টিনার খেলা ছিল, খেলা দেখে আমরা একটু শুয়ে পড়েছিলাম, তাই উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। দেন তাড়াতাড়ি করে ওদেরকে কোনো রকম নাস্তা খাইয়ে দেরি করিনি, গোসল করিয়ে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আর আমি বুঝি না যে স্পেশাল দিনগুলোতে বাচ্চা কাচ্চা মনে হয় একটু বেশি জ্বালায়, সেটা আমার না। আমি কমেন্ট পড়ে বুঝতে পেরেছি যে আপনারা সবাই এটা আর কি বলছেন যে স্পেশাল দিনগুলোয় তারা বেশি জ্বালায়। তো ওদের গোসল করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, তারা খুব বেশি খুশি। আর এখানে এই যে ওদের ভাইয়া মানে ওদের কাজিন ব্রাদার চলে এসেছে, ওদের সাথে আজকে অনেক বেশি সময় কাটিয়েছে সে। মানে তারাও অনেক বেশি এক্সাইটেড ছিল ৩ বাবুর বার্থডে নিয়ে, যে কখন সাজাবো কি করব। তাই এখন ওদেরকে গোসল করানোর পরে এখানে হচ্ছে খাবার খাইয়ে দিলাম। খাবার শেষ করে তাদেরকে ঘুম পাড়িয়ে ওদের বাবা হচ্ছে চলে গেছিল ডেকোরেশন করতে। যেহেতু আমরা একটা আর্জেন্টিনা ফ্যান, আমরা ভেবেছিলাম যে হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে করব, বাট আমরা ওই চিকচিকিটা হচ্ছে পাইনি সেম কালার। তাই পরে আমরা চেঞ্জ করে গ্রিন আর হচ্ছে হোয়াইটের মধ্যে থিমটা রাখি। বাবুরা যখন ঘুমিয়েছিল ওদেরকে আমি দেখছিলাম, আর একা হাতে ওদের বাবা এটা সাজিয়েছিল। যেহেতু বাইরের কাউকে বলবো না, বাসায় আমরা তাই খুব সিম্পলের মধ্যে এই ডেকোরেশনটা করা হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে রুমে এসে ওরা হচ্ছে কিছুক্ষণ পর উঠে গেছিলো, ওদের হাতে 3টা বেলুন ধরিয়ে দিয়েছি। তারা কিন্তু বেলুন দেখে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে ওদের বাবা চলে গেছিলো আমাদের বাবুদের বার্থডে কেক আনতে। আমরা হচ্ছে নাটোরের এই ফাস্টফুড ভিলেজ থেকে কেকটা অল টাইম নিয়ে থাকি। এখানকার কেকটা বেশ মজার, খারাপ না, মানে ফ্রেশ আর কি পাওয়া যায়। তো এখান থেকে কেক নিয়েছি, আর আমাদের রাত্রের খাবারটাও কিন্তু এখান থেকেই আজকে আমরা অর্ডার করেছি। তো যারা নাটোরবাসী আছেন তারা হচ্ছে ফাস্টফুড ভিলেজ থেকে খাবার নিতে পারেন, খাবারের মানও ভালো, কেকগুলোও মজার। যেহেতু আজকে আমরা চাইনিজ খাবো রাত্রে, আর চাইনিজ কিন্তু আপনি যতই কিনেন পোষায় না কিন্তু, কারণ অনেক বেশি লেগে যায় আর মানুষজন বাসাতেও বেশি। তাই ভাবলাম এক্সট্রা করে কিছু চিকেন ফ্রাই করি। আর আজকে চিকেন ফ্রাই করার জন্য আমি ব্যবহার করব TQIUর এই এয়ার ফ্রায়ারটা। আসলে আমি এটা কদিন থেকে এত বেশি রিভিউ দেখছিলাম ভালো, তো ফাইনালি আজকে আমিও নিয়ে নিলাম TQIU থেকে এয়ার ফ্রায়ার। আর যেহেতু আমার একটু পিত্তথলির পাথরের সমস্যা আছে, আর তেল বাচ্চাদেরও বেশি খাওয়া ঠিক না, যার জন্য হচ্ছে আজকে আমি এয়ার ফ্রায়ারে করব। আপনাদের সুবিধার্থে ক্যাপশনে TQIU পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে। আপনারা চাইলে ফেসবুক থেকে অর্ডার করতে পারবেন, চাইলে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারবেন। তো চিকেন ফ্রাই মোটামুটি আপনারা সবাই রেসিপি জানেন, খুবই ইজি এটা। তো যেভাবে আপনি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখেন সেমভাবে করে রেখেছিলাম আগে থেকে। এখন জাস্ট এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়ে এখানে আমি দিয়েছি হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো। আর যখন এটার ভিতর থেকে আলো জ্বলে উঠলো আর চিকেনগুলা মানে হওয়া শুরু হয়েছে, এত বেশি এক্সাইটেড লাগছিল আমার, মানে আমার খুবই বেশি ভালো লাগছিল। তাই আপনারা যারা একটু স্বাস্থ্য সচেতন বা যারা একটু নিজের প্রতি কেয়ারিং, তারা অবশ্যই এয়ার ফ্রায়ারটা নিয়ে নেবেন। এটা তো অনেক বেশি কাজের একটা জিনিস। তো এয়ার ফ্রায়ারটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি গোসলে চলে যাব। আর এই অ্যাপ্রনটা পরে আমার নিজেকে অনেক শেফ শেফ মনে হচ্ছিল। তো হাফ টাইমের পর এখানে এসে আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিলাম আর একটু ওয়াল ব্রাশ করে দিলাম। দেন এইটা হচ্ছে আমার চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক। দেখছেন কি সুন্দর করে গোস্তগুলা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইসব করতে করতে কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছিলো, মানে মাগরিবের আজানের সময় হয়ে গেছিলো। তো বাবুদেরকে এখানে সুন্দর করে বার্থডে ড্রেসটা আমি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার 3 প্রিন্সকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে নিচে নিয়ে গিয়ে ওদের কিছু ছবি তুললাম, তাদের 5 ভাইকে একসাথে বসালাম। কিন্তু বাচ্চাদের ছবি তোলা তো একটা যুদ্ধের সমান, তারা কেউ ঠিকমতো তাকাতে চায় না, না বড়গুলা না ছোটোগুলা। আপনারা অলওয়েজ কমেন্ট করেন যে বড় দুটা কি যমজ নাকি, না বড় দুইটা যমজ না, তাদের মধ্যে এজ গ্যাপ হচ্ছে 3 বছরের। আর ছবিতে দেখলেও বোঝা যায় যে তাদের মধ্যে হচ্ছে বয়সের গ্যাপটা আছে। তো এখানে অনেক কষ্ট করে কোনো রকম ওদের একটু মানে যে কয়টা ছবি ভালো আসে ওইগুলো একটু তোলা হয়েছিল। তারপরে আমরা দেরি করিনি, কেকটা কেটে ফেললাম। এই হচ্ছে 3 ভাইয়ের বার্থডে কেক। কেকগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আসলে এবার খুবই সিম্পলের মধ্যে সব কিছু করেছি। তো ফার্স্টে হচ্ছে আমাদের চুকুপুকু, পিক্কু বা ইলমান যেটাই বলেন না কেন সেইটাই। তো তারপরে এখানে দুষ্টু কিয়ানকে নিয়ে আমরা কেক কাটলাম। কিয়ানকে বলছিলাম কিয়ান ফুদাও, সে হচ্ছে ফুদাও ট্রাই করছিল। তো তাড়াতাড়ি করে কিয়ানকে নিয়েও কেক কেটে ফেললাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিয়ান কেক খেয়েছিল।
কিন্তু সবথেকে বেশি বিপদে পড়ে গিয়েছিলাম তাহানকে নিয়ে। তাহানকে সেকেন্ড বারে আমরা নিতে চেয়েছিলাম যেহেতু মানে সে মেজো ছেলে, ফার্স্ট ইলমানকে নিয়েছি কারণ সে বড় ছেলে, দেন তাহান, দেন ইলমান, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু তাহান কোনোভাবেই রাজি না আসতে, সে হচ্ছে কান্নাকাটি করছিল। দ্যাট মানে তখন আমরা না পেরে আর কি কিয়ানকে আগে নিলাম। তাহানের অবস্থা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কীরকম সে কান্নাকাটি আর কি শুরু করে দিয়েছে, কোনোভাবে কেক কাটবে না, অনেক জোর জবরদস্তি করে আর কি কোনোরকম কেকটার কাটা হয়েছে তাকে নিয়ে, তাকে বসানোও হয়েছে খুব বেশি জোর করে। তো মানে সে অস্থির, কেন যে এরকম করলো বুঝি না। আগের বার্থডেতেও সে এভাবে এরকম করেছিল, তো অনেক হ্যাসেল গেছে ওকে নিয়ে। তারপরে এখানে হচ্ছে কেক ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, বাসায় যে কজন আছে সবাই খাবো, আর ওরা বেশি বিরক্ত করছিল, গরম ছিল, তাই ভাবলাম ওদেরকে রুমে নিয়ে গিয়ে হচ্ছে এসিটা ছেড়ে দিই। বার্থডে বয়রা দেখেন নিজ দায়িত্বে রুমে উঠে যাচ্ছে, তো ওদেরকে রুমে দিয়ে ওদের বাবা আবার গিয়েছিল রেস্টুরেন্টে খাবার আনতে। এই যে আমাদের সব খাবার চলে এসছে, সাইডে হচ্ছে আমার সেই টিকিউ আইউর এয়ার ফ্রায়ারে করা চিকেন ফ্রাইও আছে, দেখেন চিকেন ফ্রাই এইটুকু করে দিয়েছে আমাদেরকে, হয় যেহেতু আমরা 2টা করে নিয়েছিলাম, বাট তারপরও আমরা বড় মানুষ চিকেন ফ্রাই পছন্দ করি, বাচ্চারা আছে। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি খাবার। আর বাবুদেরকেও আজকে হচ্ছে ফ্রাইড রাইসই খাইয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তারা প্রথমবারের মতো হচ্ছে মজা করে খেয়েছে। বাবুরা কিন্তু ওদের চাচি আর দাদির কাছ থেকে গিফটও পেয়েছে, সেটা না হয় অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের খুব সাদামাটাভাবে বাবুদের বার্থডে ভ্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।